আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এখানে আমি নিয়েছি মুরগির চামড়া, তারপরে পা, তারপরে পাখনা, মাথা, এগুলোই আজকে রান্না করব। এই মুরগির চামড়া খেতে আমার মেয়ে খুব ভালোবাসে, সেই জন্য আমি মুরগির চামড়াটা আর ফেলে দেই না, পরিষ্কার করে বেছে রান্না করে দেই। ও খুব ভালোবেসে খায়। আপনারা হয়তো অনেকেই এই মুরগির চামড়াটা পছন্দ করেন না, অনেকেই ফেলে দেন, কিন্তু আল্লাহর দেওয়া হালাল খাবার আমি মনে করি যার যেটা পছন্দ অবশ্যই খাওয়া উচিত। আমার কাছেও ভালো লাগে মুরগির পা, গিলা, কলিজা এগুলো, সেজন্য আমি কিছুই ফেলে দিই না, ওগুলো রান্না করি। ওগুলো রান্নারও ভিডিও একটা আছে আমার চ্যানেলে। তো এখানে আমি কিছু মশলা দিয়ে নিলাম, হলুদ, মরিচ, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর আদা বাটা, জিরা বাটা সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে তেলের মধ্যে এই মাখা মশলাটা দিয়ে দিব। তার আগে প্রথমে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম। তো মাখা মশলাটা তেলের মধ্যে দিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এই মুরগির পা, চামড়া এগুলো কিন্তু তেলে ভাজা ভাজা না আর কি, একবারে শুকনো শুকনো করে রান্না করলেই খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমি সেরকমভাবেই আজকে রান্নাটা করব। তো এখন আমি কড়াইতে কিন্তু মুরগির গিলা চামড়াগুলো দিয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু আপনারা দেখে নিয়েছেন মুরগির চামড়াগুলো পরিষ্কার করছে পরি এবং পরির আব্বু। তো ওরাই বলেছিল রান্নাটা করবে, পরির আব্বু রান্নাটা করতে চেয়েছিল, পরে একটা কাজে বাইরে চলে গিয়েছে, সেজন্য আজকে রান্নাটা আমি করলাম, না হলে আপনাদের ভাই আজকে রান্না করে দেখাতো। তো যাই হোক, আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের লাইকে আমার ভিডিও করার উৎসাহ জাগে। তো এখানে আমি মশলা আর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে। অল্প পরিমাণ একটু পানি দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এদিকে আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম মাংসটা। তো আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব